একটি শ্রেণীতে 30 জন বালক ও 20 জন বালিকা আছে এবং অর্ধেক বালক ও অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট। শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হলে সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা বার করতে বলেছে। ঠিক আছে, তার মানে এখানে দুটি ঘটনা আছে, একটা হচ্ছে বালক হওয়ার ঘটনা, একটা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার ঘটনা। তাহলে এই ঘটনার নাম যদি এ হয় আর নীল চক্ষু বিশিষ্ট হওয়ার ঘটনা যদি বি হয়, তাহলে তোমাকে বার করতে বলেছে, দেখো এখানে অথবা আছে, ঠিক আছে, সে বালক হবে অথবা নীল চোখ বিশিষ্ট হবে। তার মানে তোমাকে বার করতে বলেছে পি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, অথবা মানে ইউনিয়ন। তাহলে এটার ফর্মুলা আমরা জানি যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এবার এই প্রবাবিলিটিগুলো বার করে নেব। তাহলে পি অফ এ মানে হচ্ছে বালক হওয়ার ঘটনা। তাহলে বালক কতজন আছে? 30 জন আছে। তাহলে হবে উপরে এন অফ এ মানে এখানে 30 বাই এন অফ এস হয়, তাহলে এন অফ এস মানে টোটাল, তাহলে এটা যোগ এটা, ঠিক আছে, 30 আর 20 50 প্লাস পি অফ বি মানে নীলচক্ষু বিশিষ্ট হওয়ার ঘটনা। তাহলে নীলচোখ কতজনের আছে দেখো, বলেছে অর্ধেক, এই যে অর্ধেক বালক আর অর্ধেক বালিকা নীলচোখ বিশিষ্ট। তাহলে 30 জনের মধ্যে অর্ধেক আর 20 জনের অর্ধেক, তাহলে 30-এর অর্ধেক মানে 15 আর 20-র অর্ধেক মানে 10, তাহলে 15 আর 10-এ 25, 25 বাই নিচেরটা সেম টোটাল 50 মাইনাস। এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হচ্ছে এ মানে বালক আর এটা হচ্ছে নীলচোখ বিশিষ্ট, আর এই সাইনটার মানে হচ্ছে এবং, তার মানে সে বালকও হবে এবং নীলচোখ বিশিষ্টও হবে। তাহলে নীলচোখ বিশিষ্ট বালক কতজন আছে? 30 জনের মধ্যে অর্ধেক বালক নীলচোখ বিশিষ্ট, তাহলে 30-এর অর্ধেক, তার মানে এটার ভ্যালু আসবে উপরে হচ্ছে 15 আর নিচে যা আছে সেম। তাহলে এটার ক্যালকুলেশন করে নাও, 50 30 যোগ 25 বিয়োগ 15। ঠিক আছে, তাহলে 25 থেকে 15 বাদ দিলে 10 হয়, তাহলে 40/50 মানে হচ্ছে 0 0 ক্যান্সেল, 4-এর 5, অপশন সি হবে অ্যান্সার।